মাঝে এই মুহূর্তে ফোন দেবে, এটা ইমো নাম্বারই, ওটা আমার ইমো নাম্বারই। এই মুহূর্তে সেটিং করে আমার ভিডিও হবে এমনি না। দর্শকের কাছে বলি, মাপ চেয়ে বলি যে আমার বিয়ে করবে, সেই আমার জন্য খারাপ কথা বলে না, যে বিয়ে না করবে সে বলে না যেন যে একটু উন্না সরাও কি না সরাও, এইটি যেন বলে না। আপনাদের কাছে মাপ চাই আমি এইটুকু কথার জন্য বলি, সে যেন মান সম্মান বুঝাই আমার সাথে সম্পর্ক করে। আমিও একটা মেয়ে, আমিও একটা মুসলমান, বুঝছেন? তারাও যেন একটু ভালো থাকে, আমিও যেন ভালো থাকে, এরকম সিস্টেমে কথাবার্তা বলেন। আচ্ছা, এখন যে নতুন বিয়ে বসবেন তার সাথে কি আগে প্রেম করবেন নাকি সরাসরি বিয়ে? ভালোবাসা করে জীবন তো অনেকই কষ্ট পাইলাম, ফটকিরে বিয়ে করবো, যে আমার পছন্দ করবে, তার বাবা মা ফ্যামিলি নিয়ে যোগাযোগ করে আমার বিয়ে শাদী করে নিয়ে হয়তো বা যাইতে পারে, নিয়ে যেতে পারে। আর যদি বলে যে না আমি নিয়ে যেতে পারবো না, তার ফ্যামিলি যদি বউ থাকে, সে যদি বলে যে আমি তো নিতে পারবো না, আমি তো রাখবো কোথায়, তা আমার বাবার বাড়ির ওখানে জমিন আছে, ওই জমিনে কিছু করে দিয়ে আমার নিয়ে থাকতে হবে তার। আচ্ছা, তো এই যে আপনাকে মানে কিভাবে দেখবে? এটা ফোনের মাধ্যমে। ফোনের মাধ্যমে, ভিডিও কলে? ভিডিও ভিডিও ফোন আছে আপনার? হ্যাঁ, আমার কাছে ভিডিও ফোনও আছে। তাহলে একটু মুখে বলেন না কিভাবে দেখা সাক্ষাৎ হবে। ভিডিও কলে বলেন। আমার নাম পপি। পপি? নায়িকা পপি নাকি? না না, নায়িকা হতে চাই না, সাধারণ একটা মেয়ে। সাধারণ? দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কুমিল্লা চান্দিনা। কুমিল্লা চান্দিনা। এই যে ক্যামেরার সামনে কেন আসছেন? ক্যামেরার সামনে আসছে কেন, অনেকটা দুঃখ করে আসছে। একটা বিয়ে হচ্ছিল, স্বামী তো নেশা পানি খায়, তো যৌতুকের কারণে সে তালাক দিয়ে দিচ্ছে। আচ্ছা, তো আসলে এই যে যৌতুকের কারণে স্বামীকে আপনি তালাক দিয়েছেন না স্বামী আপনাকে তালাক? না, আমি কিভাবে করে তালাক দেবো? সে আমার বিয়ে করছে ভালোবাসে, এখন সে যৌতুক দিতে পারি নাই, তার বাবা মার পছন্দ হয় নাই, যৌতুকের কারণেই আমার বিয়ে করেছিল তাদের বাবা মা। এটা কি আগে কথা ছিল? না না, আগে কথা ছিল কি বলতে কি, আমাদের মধ্যে তো যৌতুক নিয়ে বিয়ে হয়। তা আমি চাই যে একটা ভালো মনের মানুষ যে যৌতুক ছাড়া আমার বিয়ে করবে, আমি যৌতুক দিতে পারবো না, সাধারণ ঘরের মেয়ে আমি, তার কাছে বিয়ে বসবো। যৌতুক ছাড়া তো আসলে যৌতুক দেওয়া হারাম, নেওয়া হারাম। তো আসলে এই আপনাদের দেশে এই নিয়ম কেন সেটা এটা কতজনে বুঝে, যে বুঝে সে তো কখনো যৌতুক চায় না, আর যে না বুঝে সে তো কোনো যৌতুকের নিয়ে বসাই দেয়। এখন চাই যে একটা ভালো স্বামী যৌতুক মৌতুক না চায়, সারা জীবন তার সাথে আমি থাকতে পারি, সে আমার রাখতে পারে। প্রথম স্বামী নাকি ভালো না হলে দ্বিতীয় স্বামী ভালো হয় না? তা তো হয় না, তা তো স্বাভাবিকই হয় না। সে তো আমি তারা ছাড়ি না, সে আমার ছাড়ি দিচ্ছে। সে আপনাকে ছাড়ছে, এখন আপনি কি করতে চান? এখন আমি কি করতে চাই, প্রতিবেদনের সামনে আসলাম, দর্শকের ভাইদের সামনে আসলাম, যে ভালো একটা মনের মানুষ পাইলে আমি বিয়ের সাথে বসবো, যেন বাকিটা জীবন সেও আমার কখনো ছাড়িয়ে না যায়, আমিও কারো তাদের কখনো ছাড়িয়ে না যাই। আচ্ছা, ভালো মন্দ কিভাবে বুঝবেন? ভালো বলতে কি, যে বয়স্ক, যত বয়স্ক হোক না কেন, আমি বয়স্ক মানুষই চাই, আমি জোয়ান মানুষ চাই না। জোয়ান মানুষ চাইলে নেশা পানি খায়, বুঝছেন? তো বয়স্ক মানুষ কখনো নেশা পানি খায় না, বয়ের দুঃখ কষ্ট সবই বুঝবে। আচ্ছা, তো বয়স্ক লোকের কাছে আসলে কি পাবেন? বয়স্ক লোকের কাছে মন ভালো, যার সব ভালো, টাকা পয়সা দিয়ে শর্ত সম্পদ দিয়ে কোনো ভালোবাসা হয় না। সে বয়স্ক হলে তবে বয়ের দুঃখটা বুঝবে। বয়স্ক লোক নাকি বেশি বেশি দিন বাঁচে না? না না না, এটা কোনো কথা না, বাঁচে না বলতে বেশি দিন, এটা কোনো কথা না। যে 10 বছরের যে হায়াত না থাকবে, সে ততখানি থাকবে। আচ্ছা, 10 বছরের ছেলের কাছে বিয়ে বসলে তার যদি হায়াত না থাকে, সে তো মারা যাবে। তা আমি বাকিটা জীবন তার সাথে কিভাবে কাটাবো? আচ্ছা, মেয়েরা এই যে বয়স্ক লোক কেন খুঁজে নেয়? বয়স্ক লোক কেন খুঁজে নেয়? বয়স্ক লোক নেশা খায় না। আচ্ছা, তো এই এখনকার দিনে বেশিরভাগ ইয়াং বয়সের মেয়েরা, অল্প বয়সের মেয়েরা বয়স্ক লোকের দ্বারা কি কারণে যায়? বয়স্ক লোকে চায় কেন? বয়স্ক লোক বউরে ভালোবাসে বেশি, কেন বউরে সম্মান দিতে পারে। আরো বয়স্ক লোকে তো জোয়ান মানুষ নেশা পেশা খায়, মেয়ে বাজি করে, মাগি বাজি করে, এরকম কারবার করে। আর বয়স্ক লোক তো আর এগুলো খোঁজে না, বয়স্ক লোক চায় যে আমার বউটারও মান সম্মান থাক, আমারও মান সম্মান থাক। আচ্ছা, তো আসলে এই যে বয়স্ক লোকটা কেমন হতে হবে, কোন ধরনের হতে হবে? যে এরকমই হোক না কেন, 80 হোক, 70 হোক, 50 হোক, তার কোনো সমস্যা নেই, তার মনটা ঠিক থাকলে হয়েছে। যদি 100 বছর কেউ? তাও কোনো সমস্যা নেই। একটু নিজের মুখে বলেন না। তাও 100 বছর যদি হয়, তাও কোনো সমস্যা নেই, হাত থাকে যতক্ষণই, যে সাথে যতক্ষণই বাঁচবে। আপনার বয়স কত? আমার বয়স 24। 24? তো এই যে আপনার 24 বছর বয়স, আপনি যদি 100 বছর, মানে আপনার থেকেও প্রায় 75-76 বছর বয়সী লোকের কাছে আপনি আসলে সুখ শান্তি কতটুকু পাবেন? যেটুকুই পাই, ওরা বলে লাভ নেই ভাই, ওটা বলে লাভ নেই। ওটা বলে লাভ নেই। আসলে কি বিয়ে বসবেন না, মানে না বিয়ে না বসার কথা বললেন? না না, বিয়ে বসবো, বিয়ে বসবো, কেননা আমি তো আগে একটা দুঃখ পাইছি, একটা টেনশনের মানুষ আমি। কেননা সে তো একটা জোয়ান মানুষের বয়সী মানুষ ছিল, সে তো আমার যৌতুকের কারণে তালাক দিয়ে দিল। হয়তো এখন বয়স্ক মানুষ চাই, সেজন্য আমার কখনো না ছেড়ে যায়, আমি এই কারণে একটা বয়স্ক মানুষই। আচ্ছা, এই যে বয়স্ক লোকের কাছে বিয়ে বসবেন আপনি, তা আগের স্বামীটা কেমন বয়স ছিল?
আগে স্বামীর বয়স ছিল 26। 26। হুম। আচ্ছা, আপনার তখন বয়স কত ছিল? আমার ছিল সেখন 18 মনে হয় না, কতই হয় কেমনি কত 22 হইতে পারে। পছন্দ হয়েছিল না হয়নি? হ্যাঁ, ভালোবাসে বিয়ে করছিলাম তাই। কতদিন ভালোবাসা? 2 বছর ভালোবাসে বিয়ে করছিলাম। তো 2 বছরে একটু ভালো কিছু স্মৃতির কথা মনে পড়ে আপনার? অনেকই মনে পড়ে, মনে পড়লে কি হলো, সে তো আমার ছেড়ে দিতে, আমি তো তার কোন ছাড়িনি। স্মৃতিটা আপনার বেশি মনে পড়ে? কোন স্মৃতিটা বেশি মনে পড়ে, এই যে জায়গায় জায়গায় গেছি ঘুরতে ফিরতে, এইরকমই কিছু মনে পড়ে। এখন তো কোথাও যাওয়া হচ্ছে না, নাকি? এখন তো কোথাও যাওয়া না, এখন পরিবর্তন চাই, যে একটা বয়স্ক স্বামী চাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারা নিয়ে সারা জীবন থাকতে চাই। আচ্ছা, আপনার কোনো সন্তান আছে কিনা? আমার সন্তান নেই। নাই, মানে ছেলে মেয়ে হয়নি? না। আচ্ছা, তো এখন যার সংসারে যাবেন তার সংসারে কি মা হওয়ার স্বপ্ন দেখেন? ইনশাআল্লাহ ভাগ্য থাকলে হবে। ভাগ্য থাকলে হবে। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা কি? ফোনের মাধ্যমে। ফোন নাম্বার বলতে পারেন? আপনাদের নিজ দায়িত্বে বিয়ে শাদীর দায় দায়িত্ব ইউটিউব প্রতি